অ্যাস্ট্রোলজি কোন যোগ থাকলে ডিভোর্স হবেই হবে। এবারে এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে, কিন্তু কর্মফল ভাগ্য এমনই একটা বস্তু যে এমনই কারোর সাথে আপনার বিবাহ হবে, কি পুরুষ কি নারী, যেখানে ডিভোর্স বা বিচ্ছেদটা হবেই। তাহলে সেই যোগটা যদি প্রাজ্ঞ অভিজ্ঞ জ্যোতিষের থেকে আগে থেকে জেনে নেন, তাহলে কিন্তু জটক বিচারটা সেই অনুযায়ী করা যেতে পারে। কিন্তু আপনারা বা আমরা সংসারী মানুষরা ওটা করি না। বিয়েটা আক্ষরিকভাবে পুরুষের প্রতিষ্ঠা, কর্ম, অর্থ, পৈতৃক সম্পত্তি এইসব দেখে আমরা করে ফেলি। সেখানে গিয়ে পরবর্তীকালে দেখা গেল মেয়েটির বা যে ছেলেটি বিবাহ করলেন, বিবাহ বন্ধনে জড়িত হলেন, তারা সংসার করতে পারে। তাহলে এই যে ডিভোর্স হবেই যে যোগটা, সেটা একদম নোট করে নিন, মিলিয়ে নিন। যাদের ডিভোর্স হয়েছে তাদের এই যোগ থেকেই হয়েছে। এক, সপ্তমপতি যদি অষ্টমে থাকে, 95% ক্ষেত্রে ডিভোর্স যোগ। সপ্তমে শনি বক্রী, সপ্তমে রাহু, সপ্তমে অষ্টমপতি এবং সপ্তমে মঙ্গল নিচস্থ এবং বক্রী। এছাড়া সপ্তমে রবি থাকলে 99% ক্ষেত্রে ডিভোর্স হতে পারে। এটা কিন্তু মাথায় রেখে বিবাহ করার ক্ষেত্রে এই সাবধানতাটা অবলম্বন করবেন। হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? বেসরকারি পাবেন এপ্রিলের পর থেকে, সরকারি চান্সটা 65%, সেটা 27 সালের অক্টোবরের মধ্যে। আর বিবাহ কি বললেন, কিভাবে হবে? হ্যাঁ, সেটা 27 সালের শেষের দিক থেকে 29 সালে এই স্প্যানটা বিবাহ যোগ চলবে, সেইটা হবে। এবং কিভাবে হবে মানেটা হচ্ছে হয় প্রেম, লাভ ম্যারেজের যোগ আছে, চান্স আছে। তবে বিয়েটা কিন্তু সামাজিকভাবে বাবা মা দেখে দিলে, জটক বিচার করলেই ভালো হয়। নমস্কার, নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। আমার লাইভের নিয়ম হচ্ছে দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানে। বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার, শুক্রবার নিজগৃহ মন্দির, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া। সেকেন্ড স্যাটারডে, দ্বিতীয় শনিবার বর্ধমান। এছাড়া অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। যারা ফোন করবেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম, ফ্রন্টের ল্যান্ডলাইনে ফোন করুন। আলোচনাটাই ছিলাম ডিভোর্স হবি। ডিভোর্স শুধু নারীদের হয় না, পুরুষেরও হয়। সেক্ষেত্রে পুরুষও সাংসারিক জীবনে ব্যর্থতা, দুঃখ, যন্ত্রণা নেমে আসে। নারীদের ক্ষেত্রেও আসে। বিবাহিত নারীর সন্তান হলে, সন্তান শুদ্ধ যদি ডিভোর্স হয়, সেক্ষেত্রে যন্ত্রণাটা কতটা, সেটা যাদের হয়েছে তারা জানেন। সেই জন্য সাবধানতাটা কি অবলম্বন করতে হবে, এটা হরোস্কোপের একদম সাবজেক্টের ক্লাস করাচ্ছি। এটা কিন্তু কোনো ভয় দেখানোর অনুষ্ঠান নয়। আমি জ্যোতিষটাকে সেইভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করি না। সপ্তমে রবি, সপ্তমে শনি, সপ্তমে মঙ্গল, অষ্টমে সপ্তমপতি অষ্টমে, এটা কিন্তু ডিভোর্সের একটা যোগ। হ্যালো, হ্যালো, ডেট অফ বার্থ, টাইম, দাঁড়ান 25শে জুন 2011। সেটা কি দুপুর? কোথায়, কি জানতে চাইছেন বলুন। ছেলের সম্বন্ধে দুটো প্রশ্ন আপনি করতে পারবেন, দুটো প্রশ্ন করুন। কি পড়াশোনা করছে ও? প্রথম হচ্ছে ওর মেষ রাশি, বাইরে দিকে মন, পড়লে ব্রেন কিন্তু খুব ভালো, ব্রেন ক্যাপাবিলিটিও ভালো, কিন্তু তাকে তো অনুশীলন করতে হবে, একাগ্রতার অভাব। এটার কারণ হচ্ছে মেষ রাশিতে 7.5 চলাকালীন স্টুডেন্ট, ছাত্র জীবনে কি হয়, সাইকোলজিক্যাল ডিপ্রেশন হয়, মেন্টাল ডিপ্রেশন হয়। এটা ছাত্র জীবনে ডিপ্রেশন।
পড়তে ইচ্ছা করে না, পড়ে ভালো রেজাল্ট করব সেই আকাঙ্ক্ষা তৈরি হয় না, ঠিক আছে? এটার বিশেষ রেমেডি তৈরি করতে হবে। দেখবেন এই ছেলেই 9 থেকে 10-এ উঠতে পরে ভালো রেজাল্ট করে এবং মাধ্যমিকেও ভালো রেজাল্ট করবে, এখন থেকে যদি সেই নজরটা দেন। আর কি বলছেন? না, রেগে যাওয়ার কারণ আছে, ওর লগ্ন হচ্ছে বৃশ্চিক, লগ্নে রাহু থাকলে নিজের মন মতো কাজ না হলে রেগে যাবে, মা বাবার উপর চড়াও হবে, বন্ধু বান্ধবের। হ্যাঁ, তো লগ্নে রাহু থাকলে কি হয়, তার মেন্টালিটিটাই এরকম হয় যে পরিবারের লোক তার কাছে শত্রু, তাই না? আর বাইরের লোক ভালো। এটা একটা ক্যারেক্টার, এটা একটা হরোস্কোপের ক্যারেক্টার। যে ওর মঙ্গল চায় তাকে ও ভালোবাসবে না, যে ওর অমঙ্গল চায় তাকেও ভালোবাসবে। হ্যাঁ, এটার জন্য খুব স্ট্রং প্রতিকার আছে, করলে ওর মেন্টালি চেঞ্জ করতে হবে, মানসিক ভাবে যে অবস্থায় আছে। হাল ছেড়ে দিলে তো হবে না, তাকে ওই সুস্থ পথে নিয়ে আসতে হবে। তার রিয়েলাইজেশন, বোধ, চৈতন্য এগুলোর উদয় হলেই দেখবেন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, খারাপ হবে না, ভালো হবে। 7.5 চলে গেলে 2027 সালের অক্টোবরের পর থেকে একটা পরিবর্তন আসবে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। অনলাইন কনসালটেশন 24 আওয়ার, 24 ঘন্টা। বুধবার নিজ গৃহ মন্দির, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, দ্বিতীয় শনিবার বর্ধমান, সেকেন্ড স্যাটারডে বর্ধমান। ডেট দেওয়া আছে, স্ক্রলে ডেট দেখে নেবেন। অসুবিধা হলে বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। যেখানে যেই চেম্বারে যেদিন বুকিং করবেন তার ঠিক 2 দিন আগে বুকিং। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন নিয়মটা জেনে নেবেন। অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স। হ্যালো হ্যালো, বলুন বলুন। নমস্কার, বলুন। আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন আগে। হ্যাঁ, তারপরে আচ্ছা, টাইমটা রাত। কোথায় জন্মেছে? ঘুষকরা। কি জানতে চাইছেন বলুন? বিয়ে কবে হবে? 2026 সালের জুলাই থেকে 27 সালের নভেম্বর, এই স্প্যানটার মধ্যে ওর বিয়ের যোগ। হ্যাঁ, না না, কি বলছেন? না না না, কেউ বিয়ে ভাঙাতে পারবে না, কিন্তু ওর অষ্টমে মঙ্গল আছে, মাঙ্গলিক আছে। হয় মাঙ্গলিক পাত্রীর সাথে বিয়ে দেবেন, অথবা মাঙ্গলিকটাকে প্রতিকার করে নিয়ে বিয়েটা দিতে হবে। হ্যাঁ, ওর যে মেয়ের সাথে বিয়ে হবে সে ছোটখাটো হলেও কর্ম করবে। হ্যাঁ, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ অথবা পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম কোনাকুনি। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। যারা ফোন করবেন স্বল্প পরিসরের অনুষ্ঠান, ফোনটা সেরে নেবেন। সামনে ল্যান্ডলাইন, আমার কে কোনো প্রশ্ন করলে উত্তর দিতে 1 সেকেন্ডের কম সময় লাগে। সেই অভিজ্ঞতাটা আমার থেকে আপনাদের বেশি, কারণ বছরের পর বছর অনুষ্ঠান দেখে আপনারা একটা অভ্যস্ত জায়গায় আছে। আর আমার অনুষ্ঠানের মধ্যে মেটেরিয়াল থাকে, মানে ক্লাস। অ্যাস্ট্রোলজি মানে ভুল বকা নয়, বিজ্ঞাপন নয়। হ্যালো, বলুন। দাঁড়ান, 21-10-97 টাইম 2:40। বলুন, কি জানতে চাইছেন? আমার জীবনে
জীবনটা জানতে চাইছি। আপনি না আপনার আপনি কি বিবাহ করেছেন? না না, বিয়ে করিনি এখনো। হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্নটা হওয়া উচিত বিয়েটা কবে হবে। হ্যাঁ, কবে হবে বা কেন হতে পারে। আচ্ছা, এই বছর নভেম্বর থেকে 2026-এর নভেম্বর থেকে 28 সালের অক্টোবর হচ্ছে আপনার বিয়ের স্প্যান। এর মধ্যেই বিয়ে হবে, উত্তর পশ্চিমে, উত্তর অথবা পশ্চিমে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিবাহিত জীবনটা কেমন হবে। সেটা ভালো হবে। আপনার কোনো মাঙ্গলিক নেই, কিন্তু রবিটা কার্তিক মাসে জন্ম, নিচস্থ আছে, রবির প্রতিকার করে বিয়ে করবেন। ঠিক আছে, কোনো বড় ধরনের ভয় নেই, কোনো চাপ নেই। লাইভ ইন ফোনে সকলকে স্বাগত। ঝড়ের মতো ফোন আসতে থাকে, যখন যেখানে যখন লাইভ করব, যে সময় সকালবেলা এবং দুপুরবেলা, এই দুটোই আমার টাইম। সেই টাইমে যখনই লাইভ ইন ফোনে আপনি দেখবেন কথা বললেই ফোন চলে আসে। এটা কিন্তু ঈশ্বর প্রদত্ত একটা সৌভাগ্য। ডিভোর্স হবেই, এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। হ্যালো, বলুন। নমস্কার, আমি ব্যাংক থেকে বলছি। আমি তো মেয়ে বিষয় জানি। ডেট অফ বার্থ, টাইম? 7ই অক্টোবর 1988। দাঁড়ান, 7ই অক্টোবর 1988, টাইম? সকাল 11:35। কোথায়? কলকাতা। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। ওর চাকরি আর বিয়েটা কবে হবে। প্রথম হচ্ছে ওর ধাইয়া চলছে। ধাইয়া চলাকালীন একটু শুভ কর্মে ব্যাঘাত হয়, তবে চাকরিটা মে মাস থেকে একটা ভালো যোগ আসছে, মে 2026 থেকে নভেম্বর। আর বিয়েটা নেক্সট ইয়ার ফেব্রুয়ারি থেকে ভালো যোগ। ঠিক আছে, হ্যাঁ, পছন্দ করতে পারে, কিন্তু চতুর্থে মঙ্গল আছে, মাঙ্গলিক আছে, তো মাঙ্গলিকের জায়গাটাকে একটু দেখে নিয়ে বিয়েটা দিতে হবে। এছাড়া রাশিচক্রটা গুড। ধাইয়াটাকে প্রতিকার করা দরকার, ভেরি ইম্পর্টেন্ট। সিংহ রাশির অষ্টমে শনি আছে। সবে 1 বছর গেল, এখনো দেড় বছর আছে। পরবর্তীকালে ওই শনিটা ডেভিলেটেড হবে। ওকে কর্ম থেকে বা এই বিবাহর ক্ষেত্রে দেখবেন সব পিছিয়ে যাবে, যে সময় অপব্যয় যাতে। হ্যাঁ, সরকারি কি চাকরি হবে? শেষ চান্স নিতে পারেন, বছর দেড়েক সুযোগ আছে। হ্যাঁ, এই সামনের যে মে মাস 2026-এর মে থেকে নভেম্বর 2026। ঠিক আছে, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। সপ্তমে রবি, সপ্তম প্রতি অষ্টমে, সপ্তমে শনি, সপ্তমে রাহু, সব ডিভোর্স হওয়ার যোগ। এগুলো মাথায় রাখবেন। যাদের ডিভোর্স হয়েছে তাদের রাশিচক্র নিজে দেখবেন, তাহলেই দেখবেন যে আমার সূত্রটার সঙ্গে মেলে কিনা। সপ্তম প্রতি অষ্টমে বা অষ্টম প্রতি সপ্তমে ডিভোর্স যোগ। সপ্তমে রবি, সপ্তমে রাহু, সপ্তমে শনি, 95% ক্ষেত্রে বিচ্ছেদ অথবা স্ত্রীহানি, এই ধরনের সমস্যা বা পতিহানি, এই ধরনের সমস্যা কিন্তু আসে। তাহলে আমার যদি ডিভোর্স যোগ থাকেই থাকে রাশি চক্রে, তাহলে আগে থেকে তো আমার দেখার সুযোগ আছে, সেই দেখাটা দেখবো না কেন? হ্যালো, হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম? 24/8/99, টাইম? কোথায়, কি জানতে চাইছেন? রাশির সপ্তমে সামনের বছর বিয়ে হওয়ার যোগ। এই বছর নভেম্বর 25 তারিখের পর থেকে, 2026-এর নভেম্বরের 25 তারিখের পর থেকে 27 সালের অক্টোবর, এই স্প্যানটায় বিয়ে হওয়ার যোগ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কিরকম হবে বিয়ে? ভালো হবে। ঠিক আছে, বিবাহিত জীবনও ভালো হবে। ঠিক আছে, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। ডিভোর্স হওয়ার যোগের ক্ষেত্রে 7th হাউসটাকে খুব ভালো করে শিখতে হবে। সপ্তমপতির অবস্থান অষ্টমপতি অবস্থানের উপর ডিভোর্স। রবি সপ্তমে থাকলে, শনি সপ্তমে নিচস্থ বকরি থাকলে, অষ্টমপতি মঙ্গল সপ্তমে থাকলে, সপ্তমপতি মঙ্গল অষ্টমে থাকলে, এই ধরনের সূত্রগুলো মাথায় রাখলেই রাখবেন আপনার বিবাহিত জীবন ভালো হবে না।
সেই জন্য আগে থেকে তার কষান নিতে হবে। হ্যালো, হ্যালো বলুন হ্যালো বলুন। ও আমি ছেলের নামটা সবই বলবো তো? আপনি ডেট অফ বার্থ, টাইম বলুন। ও 3289 3289, টাইম হ্যাঁ টাইম 3289 আর টাইম হলো 9টা 9 কি সকাল 9টা 9? সকাল 9টা 9। হ্যাঁ, কি জানতে চাইছেন? আমার ছেলের বিয়ের ব্যাপারে জানতে চাইছি। ধনু রাশির এই মুহূর্তে রাশির চতুর্থে শনি আছে, সম্বন্ধ আসলেও ক্লিক করতে চাইবে না। বৃহস্পতি রাশির সাপেক্ষে একটু তুঙ্গস্থ হতে দিন। মে 2026, মানে এই বছর মে 2026 থেকে 27 সালের মার্চ, এই স্প্যানটার মধ্যে ওর বিয়ের যোগ। হ্যাঁ, ঠিক আছে, হ্যালো বলুন। হ্যাঁ ও কি বাঙালি? না, একদম না। নয়? আচ্ছা, আর এমনি কিছু প্রতিকার দরকার আছে? দরকার, হ্যাঁ, ও তো প্রতিকার দরকার হবে না, ও তো বীজ যোগটা ধাইয়াটা ঠিক করতেই হবে। আচ্ছা, ওই দুটো ইয়ে করতে হবে। এই দুটো প্রতিকার করলেই যথেষ্ট। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। নমস্কার নেবেন লাইভ ফোনে ফোন করবার জন্য। সরস্বতী পুজো গেল, সামনে আসছে মাঘী পূর্ণিমা, তারপরে আসছে শিবরাত্রি, তার আলোচনা, তার বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠান, সেটা তো অবশ্যই করব, সেটা দেখবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা লিংক করে নেবেন। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ, নমস্কার আপনাকে দাদা। ডেট অফ বার্থ, টাইম আপনি সম্বন্ধে যাচ্ছি 23 মার্চ 2002 23 মার্চ 2002, টাইম সকাল 7টা 15 হুগলি জেলায় জন্ম। কি জানতে চাইছেন নাতির? নাতনি জানতে চাইছি যে পড়াশোনা তো হয়েছে এমএসসি, কিন্তু চাকরিটা কবে হবে, আর সরকারি বেসরকারি কি ক্ষেত্রে? 2026-এর জুন থেকে 27 সালের অক্টোবর, এই স্প্যানের মধ্যে চাকরি পাওয়ার যোগ। সরকারিও চেষ্টা করুক, বেসরকারিও পাবেই পাবে। হ্যাঁ, কতদিনে পাবে? ওই টাইমটা বলেছি কিন্তু মন দিয়ে শুনুন। 2026 সালের জুন মাস থেকে 27 সালের অক্টোবর, এই স্প্যানটার মধ্যে চাকরিটা পাবে। সরকারি চেষ্টা করুক, বেসরকারি পাবেই পাবে। আর কত দূরে হবে না কাছাকাছি? একদম বাড়ির থেকে ভাত খেয়ে যাবে এরকম চাকরি ওর হবে না। ঠিক আছে, আপনি কোথায় থাকেন? আমি হাওড়া থেকে বলছি। তাহলে হাওড়া থেকে ম্যাক্সিমাম কলকাতা হতে পারে, এবং অন্যান্য ক্ষেত্রে ওর অন্য প্রবাস, মানে রাজ্যের বাইরেও কাজ করতে যেতে হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ফোনে ফোন করবার জন্য। প্রতি বৃহস্পতিবার শেওড়া ফুল, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিযোগীয় খড়দহ রহরা, আর দ্বিতীয় শনিবার বর্ধমান, সেকেন্ড স্যাটারডে বর্ধমান। লাইভ ফোনে ফোন করবার জন্য স্বাগত। যারা ফোন করলেন তাদের নমস্কার জানাই, যারা করবেন তাদেরও নমস্কার জানাই। স্বল্প পরিসরের অনুষ্ঠান, টাইমটা খুব কম, একদম শেষের দিকে অনুষ্ঠানে চলে এসেছি। যাদের অনুষ্ঠানটার আজকে মেটেরিয়ালটা, মানে ক্লাসটা দেখুন, আমাদের ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠান হয়, যারা প্রত্যেক দিনের দর্শক তারা জানেন। ডিভোর্স হবেই, এই যোগটা কিন্তু নিয়ে জন্মায় সে। ওই যে অনেকে ভাবে না, ডিভোর্স হয়ে গেল, দাম্পত্য শান্তি হলো না, মা বাবার যন্ত্রণা, সংসার করতে পারলাম না, এই যে হতাশা অবসাদের কথাগুলো হয়, তারা জানেন না যে ডিভোর্স যোগটা থাকে বলেই ডিভোর্স হয়। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, বলো, বলুন। আমার যে ছেলেটা জানবো, তো জানুন কে না করেছে, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। হ্যাঁ, দ্বিতীয় পাঠ হবে 17/3/1987 17, 17/3/1987 টাইম রাত্রি 2:20 কোথায়, বাংলা। কি জানতে চাইছেন? জানতে চাইছি যে ওর কেমন এখন লজ্জাপত্র হবে? হ্যাঁ,
কেমন মানে কার্যসভা? ও মানে কাজকর্ম, হ্যাঁ কাজকর্মের কথা জিজ্ঞেস করছেন? হ্যাঁ স্যার। কাজকর্ম ২৬ সালের বর্তমান সময়ে জুলাইয়ের শেষের দিক থেকে ভালো যোগ, জুলাইয়ের শেষের দিক, কথাটা শুনুন মন দিয়ে, ২৬ সালের জুলাই থেকে ২৭ সালের ফেব্রুয়ারি এই স্প্যানটার মধ্যে ওর চাকরি যোগ আছে। হ্যাঁ ঠিক আছে, নমস্কার নেবেন। যারা প্রশ্ন করবেন খুব প্রমিনেন্ট প্রশ্ন করবেন, যেটা জানলে আপনি উপকৃত হবেন। দুটো প্রশ্ন করবেন, কারণ আমার লাইভে ঝড়ের মতো ফোন আসতে থাকে, এটা আমার একটা সৌভাগ্য এবং আপনাদের আশীর্বাদ। সেই জন্য প্রত্যেককে আমার পরিষেবা দিতে হয়। যখনই লাইভে না আসতে পারি তখনই হাজার হাজার ওই মোবাইলে ফোন আসে যে এটা বলার জন্য। এবং লাইভের টাইমটা সবসময় সকাল এবং দুপুর, একটু গরম পড়লেই আবার সকালের দিকে করব, দেখতেই পারবেন। আর দুপুরে তো আছেই, টাইমটা আপনারা জানেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, সৃষ্টি টেলিভিশন ফেসবুক পেজ লিংক করে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনুষ্ঠানের শেষে চলে এসেছি। মাঘী পূর্ণিমা এবং শিবরাত্রি, তার প্রস্তুতি নিয়ে আলোচনা। মহান পূর্ণিমা মাঘী পূর্ণিমা, মাঘ মাসের পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমা বলে, এবং শিবরাত্রি রয়েছে ফেব্রুয়ারি মাসে, তার অনুষ্ঠান আলাদা করে হবে। কিভাবে শিবরাত্রি করতে হয়, শিবরাত্রি করলে কি হয়, শিবরাত্রির প্রয়োজনীয়তা কি, শিব চতুর্দশী এবং পরের দিন অমাবস্যা, তার কি ক্রিয়া, সব বিস্তারিত আলোচনায় যাব। হ্যালো হ্যালো, বলুন। বলছি মেয়ের ব্যাপার নিয়ে বলবো। ডেট অফ বার্থ টাইম বলুন। 30/1993। 30 30/1993। টাইম, টাইম, হ্যালো, টাইম, সময়টা বলুন। ওই যে 11টা। 11:43 সেটা কি সকাল না রাত? সকাল। আচ্ছা, কি জানতে চাইছেন? বিয়ের ব্যাপারে। প্রস্তুতি রাখুন। আগস্ট 2026 থেকে মার্চ 2027 এই স্প্যানের মধ্যে বিয়ে হওয়ার প্রবল যোগ। সম্বন্ধ দেখতে থাকুন। আগস্ট থেকে সামনের 27 সালের মার্চ এই স্প্যানটায় বিয়ের যোগ। রাশির সপ্তমে বৃহস্পতি যেই আসবে বিয়ে হবে, অতএব চেষ্টাটা এখন থেকে চলতে থাকুক। হ্যাঁ, রাশি কি রাশি? মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, দেখতে থাকুন, সম্বন্ধ ভালো বিয়ে হবে। কোনো মাঙ্গলিকও নেই, শুধু চতুর্থে শনি আছে বকরি, ওইটাকে প্রতিকার করবেন, নালে শাশুড়ি কিন্তু যন্ত্রণা দিতে পারে, সেটা পরবর্তীকালে দেখতে পারবেন। আমার প্রেডিকশন বাইরে যাবে না কিন্তু। হ্যাঁ, সেইটাকে মাথায় রাখবেন। একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, ফোন কল ধরার মতো আর সময় নেই। একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিভোর্স হওয়ার যোগ যেটা বলতে চাইলাম, সপ্তম ঘরে রবি মঙ্গল রাহু। খনার একটা বচন আছে, থাকে সপ্তমে শনি, খোরা করে তার। তার মানে সপ্তমে শনি থাকলে খোরা, খোরা মানে কিন্তু পাটা খোরা নয়, সংসারটা খুঁড়িয়ে খুঁড়িয়ে যায়, বিচ্ছেদ, ডিভোর্স, ডিপ্রেশন চূড়ান্ত। এগুলো কিন্তু আগে থেকে প্রতিকারও করা যায়, দেখাও যায়, কিন্তু আপনারা কি করেন, বিয়ের পরে এগুলো নিয়ে ভাবেন। আর সময় নেই। নমস্কার। নেই অচেনা আচ্ছেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা